অথচ আমার আপনার পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই। এক সাহাবী বলেন, আমি ফজরের নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে, দেখলাম তিনি নামাজ পড়তেছে। রাহমাতুল লিল আলামিনের সাথে নামাজে দাঁড়াইলাম। আমি ভাবলাম হয়তো তিনি সূরা বাকারার একটা রুকু পর্যন্ত পড়বে, এক রুকু পর্যন্ত তিনি কেরাত পড়বে। দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রুকু পড়লেন না, এক রুকু ছাড়ায় গেলেন। আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো দুই রুকু পড়বেন। দেখলাম যে না, আমার আপনার পয়গম্বর দুই রুকু আরো ছাড়ায় গেলেন। ওই সাহাবী বলেন, আমি ভাবলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এক পারা তেলাওয়াত করবে। দেখলাম যে না, এক নম্বর পারা ছাড়া গেল। এইভাবে তিনি ভাবতে ভাবতে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সমস্ত এক রাকাতের ভিতরে তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন। সূরা বাকারা কয় পারা জানেননি? সূরাতুল বাকারা হলো 2 পারা 8টা পৃষ্ঠা আছে, অর্থাৎ আড়াই পারা 2 পৃষ্ঠা কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আড়াই পারা এক রাকাতে তেলাওয়াত করলেন। সাহাবী বলতেছেন, ভাবলাম সূরা আল ইমরান হয়তো এক রুকু পড়ে দ্বিতীয় রাকাত শেষ করবে, কিন্তু দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রুকু ছাড়া আর রুকুতে গেলেন। এইভাবে রুকুগুলি শেষ করতে করতে সূরা যখন দেখলাম আমি আর সহ্য করতে পারি না, আমি রাকাত ছেড়ে দিলাম। কিন্তু লক্ষ্য করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলি ফুলে গেছে। যেই নবীর কোনো গুনাহ নাই, এরপরেও তার ভিতরে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তো ভয়